সবার প্রথমে এই থাম্বনেল গুলো দেখো, এই থাম্বনেল গুলোতে কত সুন্দরভাবে ফন্ট চেঞ্জ করে বাংলা লেখাগুলো লেখা হয়। পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে ভালো থাম্বনেল তৈরি করা যায়, এটা আমরা সবাই জানি, কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে বাংলা ফন্ট থাকে না। তাই আজকে আমি তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে বাংলা ফন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা আজকে আমি তোমাদের দেখাবো। বাংলা ফন্ট অ্যাড করে সেটা আবার অ্যাপ্লাই করেও দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে দিলে অনেক কিছুই মিস করে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বারের মধ্যে লিখে দিতে হবে বাংলা ফন্ট। বাংলা ফন্ট লেখার পরে এখানে সেকেন্ড নাম্বারে যেটা আসবে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে লেখা আছে ফ্রি ফন্ট। এই ফ্রি ফন্টে আমরা ক্লিক করব, অ্যাডটা কেটে দেবো। তারপর এখানে অনেক ফন্ট পেয়ে যাবে তোমরা। আমরা একটু স্ক্রল করে নেবো, এখানে যে ফন্টটা তোমাদের পছন্দ হবে সেই ফন্টটাই তোমরা ডাউনলোড করতে পারবে। আমি এখন এই ফন্টটা ডাউনলোড করে নিচ্ছি। এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে টিক করে ডাউনলোড করে নিতে হবে। এই যে ডাউনলোড করে নিলাম। এটা জিপ ফাইলে ডাউনলোড হবে। তারপর আমি তোমাদের দেখাবো জিপ ফাইল থেকে তোমরা কিভাবে এটা পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে অ্যাড করবে। আমরা এখন চলে যাব ফাইল ম্যানেজারে। তারপরে যে ফন্টটা আমরা ডাউনলোড করলাম সেটাকে আমরা ওপেন করে নেব। আমরা এখন চলে যাব ডাউনলোড ফোল্ডারে। তারপরে এই জিপ ফাইলটাকে আমরা এখানে এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট করার পরে এরপরে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপ আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এখানে আমি একটা বাংলা লেখা লিখে নিয়েছি। এরপরে এই লেখাটারই আমি ফন্ট চেঞ্জ করব আর ফন্টটা অ্যাড করেও দেখাবো, যেটা এখনই ডাউনলোড করলাম। তাই সবার প্রথমে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পরে এখান থেকে মাই ফন্টে চলে গেলাম। তারপরে এই ফোল্ডারের এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমি ডাউনলোড ফোল্ডারটা বেছে নেব। ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই যে এই ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাড ডিরেক্টলি লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে যেটা আমরা এখনই ডাউনলোড করলাম সেটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম। তারপরে ওকে করে দিলাম। তাহলে দেখতেই পেলে কত সুন্দরভাবে ফন্টটাকে ডাউনলোড করে আবার অ্যাপ্লাই করেও দেখিয়ে দিলাম। এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই করে দেবো। আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।